গোপালগঞ্জের সর্বশেষ আপডেট হচ্ছে সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। বিশেষ করে যারা গতকালকে এই ঘটনার সাথে কানেক্টেড, আপনার ক্যামেরা ফুটেজ এমনকি সেখানে যারা উপস্থিত ছিল তাদের থেকে তথ্য নিয়ে বেশ কয়েকটা জায়গায় অভিযান চলেছে, কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। আর যারা এখানে মূল উস্কানিদাতারা মূল ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী সেখানে আপনার অভিযান পরিচালনা করছে। ইভেন এত সহজেই সেনাবাহিনী আবার সেখান থেকে আসতেছে না। বিশেষ করে এখানে সেনাবাহিনী একটা লম্বা সময় অবস্থান করবে। যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা গতকালকে রাতের দৃশ্য। গভীর রাতে আপনারা জানেন যে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় গতকালকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদেরকে প্রহার করা হয়েছে, মানে পিটানো হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকজন হাসপাতালে আছে। দর্শক, এই মুহূর্তে গতকালকে সেনাবাহিনীর উপর যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার জেরে সেনাবাহিনীর যে সদস্যরা সবাই দেখলাম খুবই গরম। সবাই বলছে সকালের জন্য ওয়েট করার সময় নাই, খেলাটা হিসাবটা রাইতে দিতে হবে। এর মাঝখানে দু একটা ভিডিও আপনারা দেখছেন, তবে আমি এই ভিডিওগুলো এখন না, এগুলো অন্য একটা ইস্যুতে হয়তোবা সেনাবাহিনীর হাতে আটক হওয়া কোনো ছেলেটেলের ভিডিও, কারণ আমি এটা অথেন্টিক সোর্স থেকে পাই নাই। এখন সেনাবাহিনী কি পারবে গোপালগঞ্জবাসীর এই যে আওয়ামী লীগের ঘাঁটি, এটা একটা দুর্গ, সেই দুর্গকে ভেদ করতে? আসলে পারবে। এখন আসেন কেন পারবে। গত 15 বছর বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজেপি, নৌবাহিনী, আমাদের আনসার বাহিনী, একটা সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করতেছে। হ্যাঁ, তো আজকে তো এই পুলিশ, এই সেনাবাহিনী জাস্ট হচ্ছে পার্টিটা বদলাইছে। 2 দিন আগেও আমরা দেখেছি এই আন্দোলনের সময় কারফিউ জারি করে আমাদের অসাধু পুলিশরা, অসাধু এপিবিএন সদস্যরা, অসাধু র্যাবের কর্মকর্তারা তারা কিভাবে ঘরে ঘরে ঢুইকা ঠক ঠক করে ডিবির সদস্যরা মানুষকে তুলে আনছে, গুলি করে পাখির মতন মারছে। তখনও বলছি ভাই রে, পরিস্থিতি যদি বদলায় যায়, আজকে গোপালগঞ্জবাসীর ঘরে ঘরে গিয়া ঠক আওয়াজ হচ্ছে না। আমার খারাপ লাগতেছে না, কেন জানেন? কারণ এগুলা যারা ভুল পথে এই বাহিনীটাকে পরিচালিত করছে, এটার আজকের রেজাল্ট হচ্ছে এটা। আজকে 4 দিন আগে এখন সেনাবাহিনী যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে, আসো ভাতিজা আসো খেলা হবে। আচ্ছা, সেনাবাহিনীর সাথে খেলবেন আপনার মনে হয়? যে এপিসি গুলা নিয়ে গেছে এগুলা কি দিয়ে পরিপূর্ণ জানেন? প্ল্যান এ বি সি আর্মির কমান্ডোরা সেখানে ঢুকছে। আজকে রাত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষগুলা বিপদে পড়বে। আমি মনে করি যে সাধারণ মানুষদের উপরে আসলে যারা এখানে অপরাধী, তারা এখানে যারা ক্রাইম করছে তাদেরকে সাজা দিয়েন। কারণ গণতান্ত্রিক দেশ, সবাই আমরা প্রতিটা দলের সমর্থক আছি, কর্মী আছি, কিন্তু যারা দলের নাম ব্যবহার করে অথবা দলের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে, পুলিশের গাড়িতে আগুন দেয়, সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়, ভাঙচুর করে, আঘাত করে, পাথর ছোড়ে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এখানে যারা মাঠে নামছে সবাই কিন্তু ওইরকম না। এখন স্বাভাবিক গোপালগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি, তো এলাকার মাটি, গাছের পাতা সবাই তারে ভালোবাসে, এটা খুবই সিম্পল একটা বিষয়। তো এখানে অনেক মানুষ নামছে, কিন্তু অপকর্মটা কিন্তু ঘটাইছে। আপনি খোঁজ নিলে দেখবেন যে কিছু টোকাই, কথিত ছাত্রলীগ, যুবলীগ অথবা কিছু ছেসরা, এগুলাই কিন্তু এই ঘটনা ঘটাইছে। তো এদেরকে পানিশমেন্ট দিতে হবে। আজকে আমি যতটুকু তথ্য পেলাম যে গোপালগঞ্জে এইভাবে একটা সার্কেলের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকাচ্ছে, সার্কেলের ভিতরে। তো সেইখান থেকে সেনাবাহিনীর যে ভূমিকা বা যে স্পিড আমি দেখছি, যে পরিমাণে এপিসি নিয়ে ঢুকছে, গাড়ি টাড়ি নিয়ে ঢুকছে, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যে চার্জ আপ মেন্টালিটি আছে, বদলা নিতে হবে না। আপনারা বদলা নিতে যাইতে পারেন না। যারা অপরাধী এদের বদলা নিবেন, কিন্তু সবাইকে যেন ডিস্টারবেন্স করা না হয়। কারণ দেখেন, এখানে যে কোনো একটা আন্দোলন যখন হয়, একটা মিছিল হয়, মিটিং হয়, সেখানে অনেক মানুষ তাদেরকে যাইতে বাধ্য করা হয়, তাই না? কারণ এই মুহূর্তে এলাকায় যারা বসবাস করে, অনেকে হয়তো পরিস্থিতি ভয়াবহ সারা বাংলাদেশে দেখছে, তো অনেকে হয়তো যাইতে চায় না, কিন্তু তাদেরকে হয়তো এখানে নেওয়া হয়েছে। কেউ ভালোবাসেও গেছে, নেত্রীরে ভালোবাসতেই পারে। আপনি বেগম খালেদা জিয়ারে ভালোবাসেন, আরেকজনে বাসেন, আমরা আমাদের নেত্রীরে ভালোবাসতে পারে, অনেকেই গেছে সেখানে। কিন্তু যারা সহিংসতা ঘটাইছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থাটা নেওয়া দরকার। দৃষ্টান্তমূলক পানিশমেন্ট এমনভাবে নেওয়া দরকার যেন আগামী দিনে আওয়ামী লীগের শিক্ষা হয়। আমি বারবার বলি, এই ধাক্কাটা আওয়ামী লীগের জন্য দরকার ছিল, তবে এইভাবে হবে সেটা আমিও ভাবি নাই। কেন দরকার ছিল? দীর্ঘদিন এই অথর্ব মন্ত্রীগুলা কোটি কোটি টাকা কামাইছে, প্রশাসনের একটা শ্রেণীরে কোটি কোটি টাকা কামাইতে দিছে, সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট ক্রিয়েট করছে। আমাদের সাধারণ কনস্টেবল, সিপাহী, পুলিশের, র্যাবের যারা আছে, তারা কিন্তু আজকে বিশাল একটা ঝামেলায় পড়ছে।